সরকারের পতন ঘটিয়ে সেনাবাহিনীকে ক্ষমতা দিতে যাচ্ছে আমেরিকা, এমন একটি কথা মুখ ফুসকে বলে ফেলেছে ওবায়দুল কাদের। পিটার হাস আমেরিকা যাওয়ার কারণে বেশ ভয় আছে সরকার, আর এই জন্যই ওবায়দুল কাদের অভিযোগ করছে যে আমেরিকার 5 ক্যাবিনেট সদস্য কেন এই সময়ে ভারতে গেল। ভারতকে কি শাসাতে চাইছে আমেরিকা? শাসিয়ে লাভ নেই, কারণ ভারত কখনোই শেখ হাসিনার পথ ছাড়বে না। শেখ হাসিনার সাথে ভারত আছে এবং থাকবে, কারণ ভারতকে শেখ হাসিনা যে পরিমাণে সাহায্য সহযোগিতা করেছে এবং নিজেদের দেশের ক্ষতি করে যে পরিমাণে ভারতের স্বার্থের কথা বিবেচনা করেছে, সেই ক্ষেত্রে শেখ হাসিনা ছাড়া আর কোনো বিকল্প দেখবে না ভারত। তো চলুন বন্ধুরা, এ বিষয়ে মাহমুদুর রহমানের আলোচনা শোনা যাক। শুনতে চাই। আচ্ছা, প্রথমেই আমি বলে রাখি যে মানে আমাদের ইউটিউবের বা সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতাদের মধ্যে একটা শ্রেণী আছেন যারা সারাদিন কাজকর্ম করেন, কষ্ট করে কাজকর্ম করেন। তারা কাজকর্ম করার শেষে ইউটিউবে আশাব্যঞ্জক কথাবার্তা শুনতে চান, এবং আশাব্যঞ্জক কথাবার্তা শুনে তারা একটু কষ্ট ভুলে গিয়ে রাতে একটু শান্তিতে ঘুমাতে যেতে চান, এবং এক ধরনের স্বপ্ন দেখেন যে পরের দিন সকালে উঠে দেখবেন যে শেখ এটা আসবেই। এটা 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 আটকানোর ক্ষমতা শেখ হাসিনার নাই, ভারতের নাই, কারো নাই। এটা পারবে না, কারণ এটা আপনি জানেন আমেরিকার আইন আমার চেয়ে ভালো জানেন আপনি। আইনের মধ্যে পড়ে গেছে, তো আইনের মধ্যে যেহেতু পড়ে গেছে, সেই ভিসা স্যাংশন এবার অনেক ওয়াইড হবে, এবং সেই ওয়াইড যাদের হবে তাদের মধ্যে হয়তো পুলিশ থাকবে, ব্যুরোক্রেসি থাকবে, জুডিশিয়ারি থাকবে, ইলেকশন কমিশনাররা থাকবেন, এবং তারা আর আমেরিকায় যেতে পারবেন না। কিন্তু আমার কাছে যেটা দেখার বিষয় হচ্ছে যে এবারও কি ভিসা স্যাংশন শুধু আমেরিকা দেবে, নাকি তার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন, ইংল্যান্ড, কানাডা এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর এশিয়াতে জাপান, সাউথ কোরিয়া, তারাও ভিসা স্যাংশন দেবে। এটা গুরুত্বপূর্ণ। এটার জবাবে এই মুহূর্তে আমার জানা নাই, তবে আমি যতটুকু জানি এটা বলি যে কানাডা দিয়ে ট্রেড স্যাংশন হয়েছে, কিন্তু ট্রেড স্যাংশন ক্যাম্বোডিয়ার বিরুদ্ধে হয়েছে, আপনি জানেন। ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড স্যাংশন দিয়েছে ক্যাম্বোডিয়ার উপরে। আমেরিকা আফ্রিকার কোন কোন দেশের বিরুদ্ধে দিয়েছে ট্রেড স্যাংশন। তো একই ধরনের ট্রেড স্যাংশন বাংলাদেশের উপরে আসাটা আমি মনে করি এটা সময়ের ব্যাপার, আসবে। আর একটা জিনিস হবে, এটা আমি বলে রাখছি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ী বা যারাই এক্সপোর্ট করে, যারা এক্সপোর্ট করে ইউরোপে কিংবা আমেরিকায়, তাদেরকে আমি বলে রাখছি যে আপনারা জানেন, হয়তো সাধারণ যারা দর্শক তারা জানবেন না, কিন্তু যারা এক্সপোর্টের ব্যবসা করেন তারা জানবেন যে জিএসপি প্লাস পাবেন না। আর জিএসপি প্লাস যদি না পান, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নে আপনার এক্সপোর্ট কমপক্ষে, আমি যেটা আন্দাজ করছি, 20% কমে যাবে। 20%, 20 ভাগ কমে যাবে। আর তার সঙ্গে যদি ক্যাম্বোডিয়ার বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ওই স্যাংশন বাংলাদেশের উপরে দেয়, তো ধরেন আরো 10-20% কমে যাবে। তাহলে ইউরোপে 40% যদি আপনার এক্সপোর্ট কমে যায়, আমেরিকাতে 40-50% যদি আপনার এক্সপোর্ট কমে যায়। নির্বাচনে প্রার্থীদের সম্পদের পাহাড় ধরা খাচ্ছে একে একে সবাই। তো এই বিষয়ে কথা বলবেন একজন বিশ্লেষক, চলুন তার কথায় ফিরে যায়। আরব আমিরাতের আজমানে প্রচুর সম্পত্তি আছে, তার কাছে প্রমাণও আছে, কিন্তু সরকার কিছুই করেনি। এখন টিআইবি বলতেছে যদি সরকার চায় তাহলে আমরা তথ্য প্রমাণ দেব যে ওই মন্ত্রীর 2312 কোটি টাকার সম্পত্তি বা ব্যবসা বিদেশে আছে। আমি জানি সরকার চাইবে না, আমি একটু হিন্টস দেই আপনাদেরকে। সেই মন্ত্রী হচ্ছে গিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একজন মন্ত্রী, তাকে অনেকে বিএনপি বিষয়ক মন্ত্রীও বলে থাকে। এখন আপনারা বলবেন যে ভাই নামটা বলে দেন না কেন? দেখুন, প্রমাণ কিন্তু আমার কাছে নাই। প্রমাণ আছে ওই টিআইবির কাছে, প্রমাণ আছে বিপিনুরের কাছে, প্রমাণ আমার কাছে নাই। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা তো ফেসবুক চালাই, তাই না? ফেসবুক, ইউটিউব, আমরা কিছু বললেই পাবলিক বলবে গুজব, কিন্তু ঘটনা সত্য। নিজেরাই নিজেদের লোককে নির্যাতন করতেছে। সেখানে বিএনপি যদি নির্বাচন করতো তাহলে বিএনপির উপর কি করতো আপনারা একটু বলেন তো? যেখানে স্বতন্ত্র আওয়ামী লীগই বলতেছে যে নির্বাচনের কোনো পরিবেশ নাই, সেখানে বিএনপির প্রার্থীরা এলে তারা জিততো কিভাবে? আর ওই যে তৈমুর আলম খন্দকার, তারপর আরো কারা কারা আছে, যে কিংস পার্টিগুলো, বিএনএম, বিএসএফ, তৃণমূল, এরা তো বাদই। এদেরকে সামান্য কিছু নগদ টাকা দিয়ে শেখ হাসিনা এদেরকে ঘাট দেখাতে সরে দিবে, এরা একটা আসনও পাবে না। আবার একটা নতুন খবর যে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি দল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল কে হবে তা জানতে চেয়েছেন। এটা ওবায়দুল কাদের নিজেই বলেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল এসেছে, তারা এসে ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করেছে যে বাংলাদেশে বিরোধী দল কি হবে। তার মানে সরকারি দল টিকিটের জন্য তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। এগুলো কোন ধরনের কথা আমাকে বলেন তো, বলেন আমাকে, এগুলো শুনেছেন কখনো জীবনে? পরিশেষে বলি দর্শক, সেটা হচ্ছে কি যে আমেরিকা ম্যানেজ হয়ে যায়নি। আমেরিকার বিরুদ্ধে এত প্রচারণা করছে, পিটার হাস তো নিজে এগুলো জবাব দিবেন না, কারণ পিটার হাস তো তিনি এগুলো জবাব দিতেও আগ্রহী না।
আওয়ামী লীগ অনবরত তার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে। এর আগে বলেছিল না যে পিটার হাস বোয়িং কেনার প্রস্তাব দিয়েছিলেন? আসলে পিটার হাস সরকারকে বোয়িং কেনার প্রস্তাব দেননি। পিটার হাসকে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই মানে অদক্ষতা, অযোগ্যতা এবং দুর্নীতি, এই কারণে তাদের রেটিং গ্রেড এ থেকে গ্রেড বি তে নেমে গিয়েছে। আর গ্রেড বি। এদিকে বন্ধুরা 14 ও 18 সালে আমরা ভোট ডাকাতি করেছি। আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল। 2014 ও 2018 সালে জাতীয় নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া। তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এভাবে আওয়ামী লীগ যে ভোট চোর করছে তা নিজেদের মুখে স্বীকার করছে সরকার। এদিকে আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 1 আসনে তৃণমূল বিএনপি প্রার্থী ও দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুক্রবার বিকালে তার নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে প্রচারে গিয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তৈমুর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার কাঞ্চনবাজারে রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 5 জন আহত হয়েছে। সংঘর্ষের সময় কয়েকজনকে রামদা ছুরি নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা গেছে। এ ঘটনায় 8 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষের প্রসঙ্গ তুলে তৈমুর আলম বলেন, রূপগঞ্জের কাঞ্চনে গতকাল সরকার দলীয় দুপক্ষের লোকজনের মধ্যে যেভাবে খুনোখুনি সংঘর্ষ হয়েছে, যেভাবে রামদা দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এখন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছি। জনমনে তো আতঙ্ক ঢুকে গেছে। তিনি বলেন, সরকারি দলের মধ্যেই যদি এরকম খুনোখুনি শুরু হয়, অস্ত্র প্রদর্শন হয় আর প্রধানমন্ত্রী যদি ব্যবস্থা না নেন, তাহলে আমাদের নিরাপত্তাও তিনি দিতে পারবেন না। তাহলে সুষ্ঠু নির্বাচন যে হবে না, বিরোধী দলের এই কথা প্রমাণিত হবে। সারা দেশে তৃণমূলের প্রার্থীরা এমপি বাহিনী দ্বারা বাধাগ্রস্ত হচ্ছেন। রাতের আধারে পোস্টার খুলে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, চনপাড়াতে আমার পোস্টার লাগাতে দেয়নি। নির্বাচন কমিশন কি শোকজ করবে নাকি অ্যাকশনেও যাবে সেটাও আমরা পর্যবেক্ষণ করছি। তারপর সংবাদ সম্মেলন করে আমরা জাতির সামনে তুলে ধরব। নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবিও জানান তৈমুর আলম। তিনি বলেন, 2018 সালেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তারা ছিলেন কেবল সাক্ষী গোপাল। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেবল ডাইনে বায়ে ঘুরছে, কারো কোনো অভিযোগও শুনেনি, ব্যবস্থাও নেয়নি, কারণ তাদের সেই ক্ষমতা দেওয়া হয়নি। আমাদের দাবি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক, যাতে কোনো অপরাধ বা সন্ত্রাস সংঘটিত হলে, জোর করে সিল মারলে, ব্যালট ছিনতাই বা কোনো কারচুপি হলে সেনাবাহিনী আইনগত ব্যবস্থা নিতে পারে। জনগণ যেন সেনাবাহিনীর কার্যকলাপে মনে করেন যে সেনাবাহিনী আসছে একটা সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেওয়ার জন্য, কেন্দ্রে ভোট জালিয়াতি হয় দাবি করে তৈমুর আলম আরো বলেন, সেনাবাহিনী যেন রাস্তাঘাটে না ঘুরে কেন্দ্রে অবস্থান করতে পারে, নতুবা সেনাবাহিনী নিয়োগ করেও কোনো লাভ হবে না। বন্ধুরা, এই মির্জাফর তৈমুর আলম বিএনপির সাথে গাদ্দারি করে আওয়ামী লীগের নির্বাচনে গিয়েছে, এখন নিজেই পস্তাচ্ছে। হামও হারালো, ছাড়াও হারালো। কি বলেন আপনারা এই তৈমুর আলমকে নিয়ে একটি অবশ্যই কমেন্টস করে যাবেন। এদিকে বিএনপির আরেক মির্জাফর, যে বিএনপিকে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনে গিয়েছে। মির্জা ফখরুলরা, মির্জা আব্বাসরা জেলে মরছে, আর এই মির্জাফর নির্বাচনে আসার জন্য জেল থেকে সরকার তাদেরকে ছেড়ে দিয়েছে। এই মির্জাফর তৈমুর আলম বলেছে যে বিএনপিকে নাকি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্ষমতায় আসতে হলে বিএনপিকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে বলেছেন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া নৌকার প্রার্থী হওয়া মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম। নাম অনেকটা সুন্দর লাগলো, আসলে এই একটা বড় ধরনের মির্জাফর। এই জমানার শ্রেষ্ঠ মির্জাফর এই শাহজাহান ওমর। সে বলছে যে বিএনপিকে নাকি আরো অনেকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু অপেক্ষা করলেই বা কি হয়েছে? কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে করবে, তারপরও দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কারণ এই জীবন তো শেষ জীবন নয়। পরবর্তী জীবনেই সফলতাই মানুষের আসল সফলতা। কি বলেন দর্শক? নিশ্চয়ই তা কমেন্টস করে জানাবেন।